হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি ময়মনসিংহ। তো ময়মনসিংহে আমরা যাব হচ্ছে 2 দিনের জন্য। 2 দিনে ময়মনসিংহ পুরো কাভার দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটুকু কী করতে পারি। তো এখন আমরা যাব হচ্ছে বাসাবো থেকে তারপরে যাব হচ্ছে কমলাপুর আমরা অলরেডি টিকিট কেটে রেখেছি। ভিডিওটা একটু এক্সাইটিং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে আজকে আমরা যারা যারা যাচ্ছি তাদের মধ্যে আমি আর অরভেলি হচ্ছে শুধুমাত্র ট্রেনের চড়ার অভিজ্ঞতা আছে, কিন্তু তন্নি, তুর্য এবং মায়ের ট্রেনে কোনো অভিজ্ঞতা নেই। তো দেখা যাক কী হয়। এখন বাজে 6টা, আমরা অলরেডি রেডি। যে তন্নি এখনও রেডি হচ্ছে। আমরা কি যেতে পারবো আজকে? একটু তাড়াহুড়া করো। চলো আমরা তাহলে বের হই। হ্যাঁ, তা তো এক্সাইটেড হবাই। তুমি, তুর্য, মা, কেউই তো মানে ট্রেনে ওরকম কোনো অভিজ্ঞতা নাই। সো আমার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি। আমার তুর্যের আম্মু হয়তো বা উঠছে কখনো, কিন্তু আমার আর তুর্যের জন্য আজকে ফার্স্ট। আমি আসলে জানি না কেন হবে, বমি টমি কিছু না করলেই হয়। হ্যাঁ, ট্রেনে বমি মানে যারা বমি করে উল্টা আর ট্রেনে আসে, সো ট্রেনে বমি টমি হবে না। চলো। মামনি থাকি। আল্লাহ হাফেজ। শনিবার যাবে ওটা বলতেছিল। চলো। গাড়ি হয়েছে। তো নিউ পাশে উঠেছে নাকি? সামনে আগাইতে হবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. No, I don't wanna waste what's left. কি তুর্য, কি অবস্থা? আচ্ছা, সিরিয়াল ঢুকতে হবে কারণ টিকিট চেক করবে। আসো। ঢুকো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই। এর কাছে ছিল টিকিটটা, যে দাঁড়ায় আছে। দারোয়ান না, এটা টিসি। এ চেক কর। কি বললা এটা? চার নম্বর অরভিল, বুঝছো? এদিকে এদিকে। আমরা এখন স্টেশনে চলে আসলাম। তো স্টেশনে এখন হচ্ছে আমরা যাচ্ছি এই যে ট্রেনে, সেটা হচ্ছে তিস্তা ট্রেন। ওইটা সকাল 7:30 যে ট্রেনটা। তো ওই ট্রেনটা এখন আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ওই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। হ্যাঁ, আসো। ওই যে ওই আমাদের ট্রেন দাঁড়ায় আছে, আসো। তুমি তো মনে হয় কখনো আসো নাই? কখনোই না? কখনোই মানে কাউকে এর ভিতরেই ঢুকে, বাইরের মুখটাই হ্যাঁ, তোমরা তো কেউ কখনো আসো নাই। মা আসছে, তাও তুমি আর তুর্য তো আসোই নাই। দেখা যাক তোমরা ভিতরে ঢুকে কি করো।
তুর্য কেমন ফিল হইতেছে ফার্স্ট ট্রেন জার্নি? কোন ট্রেনে যাওনি? না, ও এর ভিতরেই ঢুকে নেয়, তোমার জীবনটাই ব্যস্ত। ও ভিতরেই ঢুকে নেয়, রেলওয়ের ভিতরেই ঢুকে নেয়। হ্যাঁ, স্টেশনের মানে ভিতরে ঢুকলাম। হ্যাঁ, এখনো 10 মিনিট 10 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আরে তো ফার্স্ট ট্রেনে কেমন লাগতেছে? আমাদের সিটগুলো পড়ছে উল্টা, যাওয়ার সময় এখন আমরা উল্টা উল্টা ফিল করবো, বমি টমি না আসলেই হয়। যেহেতু আগে কখনো যাই নাই এই জন্য এই আমাদের ট্রেন সময় মতোই রওনা দিয়ে দিচ্ছে, আমরা অলরেডি এখন ময়মনসিংহের মধ্যে। তো তার মাঝখানে আমাদের তো কফি খেতে হবে, সে এখন কফি খাচ্ছে। কফি না খেলে আমার আসলে কফি ছাড়া সকালটা শুরু হয় না। তো আপনারা ভিডিও I'm alone, I'm a broken home. I gave you all the bricks that I own and know. I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure, then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. Go away. I'm tired with yesterday. Harder, harder. I fell where my demon. ট্রেনের জার্নি কেমন লাগতেছে? মনে আছে হাঁটাইতেই ভাল লাগে নাই? দুলতে দুলতে আইতেছে। দুলতে দুলতে যাচ্ছে, আরো 40 মিনিট লাগবে। আরো আমি ম্যাপে দেখলাম। ঢাকার কাছে ময়মনসিংহ, ম্যাপে দেখলাম। যত যায় তত দূরে হয়ে যাইতেছে। আমরা চলে আসছি এখন ময়মনসিংহ। এই যে অবস্থা, আমাদের ময়মনসিংহের হার্ট থ্রব, আমি ভাইদের পিক করতে আসলাম। ময়মনসিংহের এই হার্ট কয়দিন অনেক ট্যুর হবে, ঠিক আছে? সবাই সাথে থাকবেন। এই কয়দিন সেরকম ট্যুর দিব, খাওয়া দাওয়া হবে, ট্যুর হবে, সব কিছু হবে। দেখা হচ্ছে সামনে। আমরা এই যে আসছি এখানে অরবিল, সূর্য, আর ওদিকে তন্নি। চলো, এটা না। আসসালামু আলাইকুম, কি অবস্থা রায়ান? নানু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওরে জোর।
আমি বানিয়ে নিয়ে আসি। এত কিছু কেন? আরে ট্রেনের মাঝখানে স্যান্ডেল গেছে ছিঁড়ে, আমার ব্যাগ খুলে আমার স্যান্ডেল বের করছি, কি যে অবস্থা। হাতে আম্মুকে ইয়ে দিতে এটা স্বপ্নিলের রুম, গিটার। খালামণি আমাদের জন্য পুডিং বানাইছে, এখানে নাড়ু, কেক, তান্দুরি গ্রিল, চিকেন, মিষ্টি, সবজি, চিকেন কারি, পরোটা আর তো শরবত। একদম মিউজিক না। আমরা এখন নাস্তা টাস্তা করে বসে আছি, একটু পরে আমরা রিসোর্টে যাব। আর এদিকে আমাদের নতুন গিটারিস্ট গিটার শিখতেছে আসলে, অ্যাকচুয়ালি শিখে গেছে। আর এদিকে একজন, হ্যাঁ, তোর যে ভাষার মধ্যে ও শিখে গেছে। আর এদিকে একজন চিল হয়ে শুয়ে সারা রাত না ঘুমিয়ে এখন এসে শুয়ে শুয়ে। আশেপাশে ছানা বড় দুটো কে, তাদের পরিচয় দাও একটু। আচ্ছা, তারা হচ্ছে আমার দুই মামাতো ভাই। একজনের নাম হচ্ছে রাইয়ান আর এ হচ্ছে আদিয়াম। রাইয়ানটা বেশি দুষ্টু নাকি? না, ও তো শান্ত, ভিডিওতেই দেখা যাচ্ছে ও একদম শান্ত। হ্যাঁ, একদম শান্ত। বাসায় গেলে শান্ত বের হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার বিউটিফুল খালামণি। আচ্ছা খালামণি, আমাদের নেক্সট প্রোগ্রাম কি, মানে আজকে আমরা আর কোথায় যাচ্ছি এখন? নেক্সট প্রোগ্রাম হচ্ছে আমরা একটু পরে লাঞ্চ করব সবাই একসাথে। লাঞ্চের পরে আমরা একটা রিসোর্টে যাব, এটা ময়মনসিংহ এর ভিতরেই আর কি। আশা করছি যে সবার খুব ভালো লাগবে। আর তোমরা ঢাকা থেকে আসছো, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, খালামণির বাসায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে বেলকনিতে। so much. আচ্ছা খালামণি, আমাদেরকে একটু ওই বেলকনিটা দেখাও। অবশ্যই। চলো, তুমি যাও, এই দিক দিয়ে যাও। এই যে অলরেডি আম্মু গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছে। আমার বড় বোনও এসছে ঢাকা থেকে, আমরা সবাই একসাথে হয়েছি, ফ্যামিলির সবাই, খুবই ভালো লাগছে। এই তো আমার খুবই স্বল্প পরিসরে বেলকনিতে বাগান করার চেষ্টা। এই যে সিমেন্টে দেখা যাচ্ছে নানু আপু শুয়ে আছে। এটা আমার খুবই স্বল্প পরিসরে, আমার খুব পছন্দের একটা জায়গা আর কি এখানটায়। তুমি ভিতরে চলে যাও, গিয়ে দাঁড়াও তোমার গাছের সাথে। না, এখান থেকে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এখানে কি কোনো ফুলের গাছ নাই, সব পাতাবাহার টাইপের? সবকিছু পাতাবাহার, ফুলের গাছ। আমার বারান্দায় খুব একটা রোদ আসে না, জন্য আমি লাগাই না। আর এমনিতেই তো আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একদম সবুজে ভরা, আর আমারও খুব সবুজ পছন্দ আর কি। মূলত আমি সবুজ চত্বরেই বসবাস করি। আচ্ছা, না আমারও খুব ভালো লাগতেছে এসে। অনেকদিন পর ময়মনসিংহ আসছি, এর আগে একবার আসা হয়েছিল, এবার হচ্ছে সেকেন্ড টাইম আসছি। সবাই রিল্যাক্স হয়ে বসে আছে। আর এই যে আরেক সুন্দরী আমার মামি, বগুড়া থেকে আসছে। আচ্ছা মামি, কিছু বলবা? এই যে তোমাদের আসার কথা শুনে আমরাও বগুড়া থেকে এসেছি, সবাই একসঙ্গে মজা করবো আর ঘুরবো। আমরা এখন যাব, সবাই একত্রিত হয়েছি। এখানে একটা প্রাইভেট কার আর হচ্ছে একটা মাইক্রো, এটা নিয়ে আজকে যাব হচ্ছে রিসোর্টে। প্রথমে যাব হচ্ছে সিলভার ক্যাসেলে, সিলভার ক্যাসেল থেকে তারপর আমরা একটা বোট রাইড আছে, একটা রিসোর্ট আছে নতুন হয়েছে, বোট দিয়ে আমরা ওখানে আমরা বোট দিয়ে ওখানে যাব খালুর ফ্রেন্ডের ওখানে, সেই হিসাবে আমরা ওখানে যাব। রাতে একটা সারপ্রাইজ আছে, এই সারপ্রাইজটা তাহলে রাতেই দেখা যাবে। অলরিলও আসছে, সেটা তো পরে জানতে পারবা কি সারপ্রাইজ আছে রাতের বেলা। হ্যাঁ, আমরা আসছি খালুর বাসায়। এই খালা আজকে সবাই কি লাল, সবাই লাল, তুর্যবাদে অরবিলও লাল। খালা আর এদিকে তন্নি, মামি সবাই এখানে আছে। আমরা এখন বাসা থেকে বের হয়েছি, সিলভার ক্যাসেলের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে গাড়িতে, মাইক্রোতে আমরা উঠেছি হচ্ছে আমি, তন্নি, তারপর নানু আপু, সিমিন, আর পিছনে আছে হচ্ছে মা, খালা, মামি, আর একদম পিছনে তিনজন আছে, স্বপ্নিল, মাঝে অরবিল আর
ডানে আছে হচ্ছে তুর্য, আর আরেকটা গাড়িতে হচ্ছে খালু আর মামা, ওনারা আসতেছেন। এটা সিলভার ক্যাসেলের ভিতরে, খুবই সুন্দর জায়গাটা। আমরা কি এদিক দিয়ে বোটে উঠবো? আমি আসলে কোনো প্ল্যান জানি না, যেহেতু আমি দেখা যাক খালামণি বা খালু ওনারা কি করে। এদিক দিয়ে বোটে উঠবো? আচ্ছা, শুধু আমরা ছবিও তুলি। দেখুন, গার্লফ্রেন্ড না থাকলে এসবই করতে হয়। জায়গাটা আসলেই সুন্দর, কিন্তু এখানে হচ্ছে যে এন্ট্রি করতে হলে পার পার্সন 200 টাকা করে দেওয়া লাগে। অবশ্য সেই 200 টাকা হচ্ছে আসলে এন্ট্রি ফি না, 200 টাকা হচ্ছে আবার খাবারের সময় তখন মানে কেটে রাখা হয়। আমরা চলে আসছি সেই বোট রাইডের জন্য। এই সেই বোট, আর ভিউটা দেখেন, সেই ভিউ। চলো চলো চলো, আমরা বোটে উঠি। সাবধানে না, হ্যাঁ হ্যাঁ এটাতেই যাও, যাও তোমরা আগে যাও। সূর্য দোলা ঘুরে ঘুরে ভিডিও
আসো, পাড়া দাও সিঁড়ির মতো। পড়ে যাবো। পড়বা না, সিঁড়ির মতো বলতেছি। আম্মু দেখো। নানা তো ধরবো। ওরে বাবা, সিঁড়ির মতো নামে আসো আস্তে করে। আম্মু আস্তে করে আমরা চলে আসছি এখন ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে। এটা হচ্ছে খালুর এক পরিচিত একজনের রিসোর্ট। তো আমরা আজকে রাতে আমরা এখানে থাকবো। এই যে দুইটা আমরা ফুল ফ্যামিলি আমরা এখানে দুইটার কটেজ নিয়েছি। আর সাথে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে সুইমিং পুল। আমরা এখন যেহেতু এটা অনেক বড়, যেহেতু আমরা অনেক রাতে এসেছি, তো পুরার ভিউটা আমরা দেখাতে পারতেছি না। আপাতত এইটুকুই দেখাই। আর আমরা সুইমিং পুলটা খুবই সুন্দর, সুইমিং পুলে আমরা নামবো কালকে। আর এখন আজকে আমাদের মেইন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে বারবিকিউ। আমাদের বারবিকিউটা এখানে ওদিকে হচ্ছে। আপাতত চলেন আপনাদেরকে রুমটা দেখায় আসি। এটা হলো রুম। এই যে তুর্য এখন ফ্রেশ হইল, আর একজন তো এখানে ঘুম, অলরেডি ঘুম পুরো ফ্ল্যাট। খবর রুমটা বেশ ভালো। এখানে আলমারি আছে, নামাজে যায় নামাজ, নিচে ফ্রিজ, তারপর টিভি, পানি, এখানে আমার বসে থাকা এসি, ওয়াশরুমটা দেখে। আসলে রিসোর্টটা ভালো নাইট স্টে করার জন্য। আর এরকম রিসোর্টের সামনে এরকম পুল, আর কি লাগে? সকালবেলা উঠে ভিউটা দেখো খালি। সকালবেলা উঠে আমরা পুলে ঝাঁপ দিলাম। আমি তো আমরা যখন এই রিসোর্টে ঢুকলাম, এই পুল এইভাবে এত সুন্দর লাইট জ্বালায়, পুলে পানি পরিষ্কার পানি দিয়ে রাখছে। আমরা ভাবছি যে আজকে রাতেই ঝাঁপ দিব, কিন্তু আসলে মানে আজকে সকালবেলা রাতে- থেকে এত জার্নি টায়ার্ড হয়ে আমাদের এখন আর সম্ভব নয়, যে অলরেডি একজন শুয়ে ঘুম, এই জন্য আজকে আর নামা হচ্ছে না। কিন্তু এখনো একটা আছে, বারবিকিউ আছে, বারবিকিউ খাবো। আমরা এতটা এক্সস্টেড ছিলাম, কিছুক্ষণ আগে ভাগ্যিস আমাকে দেখানো হয় না ভিডিওতে। তুর্য ভাই ঘুমাইছিল। হ্যাঁ, আমি দেখছি ওর হাতে চশমা নিয়ে ঘুমাচ্ছিল। হাতে চশমা নিয়ে এইভাবে ঘুমাচ্ছে। তো আমরা এই বিবিকিউ পার্টি শেষে আমরা আসলাম। আসলে খাওয়া দাওয়া শেষে আমরা অনেক টায়ার্ড, ভরপুর খাওয়া খেয়ে আসলাম, একদম পেট পুরো ভর্তি। লাইফে ওয়ান অফ দ্য বেস্ট বিবিকিউ আজকে টেস্ট করলাম। বিবিকিউটা খুব ভালো ছিল, বিবিকিউটা প্রচণ্ড জুসি ছিল। আসলে বলতে ওদের রিসোর্টের যে শেফ খুব ভালো বিবিকিউ বানাইছে। আর অ্যাকচুয়ালি ওনার নিজেই ইয়া করতেছে, উনি নিজেই তদারকি করতেছে, তো এই জন্য বুঝছেনই তো, যখন ওনার তদারকিতে থাকে খুব ভালো সার্ভিস পাওয়া যায়। তো যাই হোক, আমাদের একদম ভরপুর পেয়েছি। তিনজনের যে অবস্থা, সকাল থেকে জার্নি করে আসলে একেবারে অবস্থা খারাপ। এই যে ঘুমাচ্ছে, ও তো বারবিকিউ মিস করলো, ও তো খাইলোই না বারবিকিউ। ও সকাল এই ভিডিও দেখে পরে আলটিমেটলি আফসোস করবে যে বারবিকিউটা কেমন ছিল। তো কি এখন আর কি করবা? সকালবেলা তাহলে প্ল্যান কি?
সকালবেলা প্ল্যান হলো, সকালবেলা আমরা আজকে রাতে যেহেতু আমরা পুলটা কভার করতে পারি নাই, সো কালকে সকালবেলা এমন poolটা cover রিসোর্টের কোনো ভিউই আমরা দেখাইতে পারি না, আমরা আসতে আসতে অলরেডি সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে গেছিলো। সো কালকে আপনাদেরকে রিসোর্টটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানো হবে, পুলটার সব কিছু দেখানো হবে, আমরা ঝাপাঝাপি করবো, আপনারা দেখবেন। আর বাইরে অনেক সুন্দর সিনারি আছে। আজকে সন্ধ্যাবেলা আমরা যতটুকু দেখে বুঝছি, কালকে সকালবেলা লাইটিং আরো বেশি থাকবে, সো তখন আরো ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে। আমরা অলরেডি চলে আসছি খাওয়া দাওয়া করে। তো আমরা এখানে ছেলেরাই থাকতেছি আর মেয়েরা হচ্ছে পাশের কটেজে থাকতেছে। তো দেখা হচ্ছে কালকে। আল্লাহ হাফেজ।